যুক্তরাজ্যস্থ গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের আমন্ত্রণে ডাক্তার দীপু মনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ক এই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জানান, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সংবিধান এবং সার্বভৌমত্বের প্রতি আস্থাশীল এক উদার পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বর্তমান সরকার। পলিসি এক্সচেঞ্জের গবেষণা পরিচালক ডিন গডসনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সেমিনারের প্রধান এবং একমাত্র বক্তা ছিলেন ডাক্তার দীপু মনি। কাজে বক্তব্য শেষে পররাষ্ট্রমন্ত্রীকে মুখোমুখি হতে হয় পররাষ্ট্রনীতির বাইরেও বিভিন্ন প্রশ্নের। গণমাধ্যম বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি জানান, অতীতের যে কোনো সময়ের তুলনায় গণমাধ্যম এখন সবচেয়ে স্বাধীন। এছাড়া বিদ্যুৎ সংকটের সমাধানও তিনি আশা করেন আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্ভবপর হবে। প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে তিনি জানান, মন্ত্রিপরিষদে ইতিমধ্যেই বিষয়টি অনুমোদিত হয়ে গেছে। অচিরেই তা একটি চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে। সেমিনার শেষে বাংলা টিভিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় সরকারের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। আজকাল অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কোনো বিদেশের কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমি গত এই দায়িত্ব নেওয়ার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন দেশে যারা আমার কাউন্টার পার্ট আছেন, পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য সরকারের বিভিন্ন পর্যায়ের লোকের সঙ্গে আমার যে আলোচনা হয়েছে, আমি সকলের কাছ থেকে যেটি পেয়েছি সেটি হচ্ছে তারা অকুণ্ঠভাবে সমর্থন করেছেন আমাদের এই আইনের শাসন প্রতিষ্ঠার এই চেষ্টাকে। মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন যে কলম্বো প্রসেস বলে একটি প্রসেস আছে, যেখানে যারা শ্রমিক পাঠানো যেসব রাষ্ট্র পাঠায় সেই সব রাষ্ট্রের আরেকটি প্রসেস আছে আবুধাবি প্রসেস বলে, এবং এই যারা গ্রহণ করেন এই শ্রমিকদেরকে যেসব দেশে তাদের, এবং খুব সহসাই কলম্বো প্রসেসের একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক আমাদের দেশে হবে, এবং আমরা এই বিভিন্ন দেশের সঙ্গে শ্রমিকদের অধিকার রক্ষার ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। বুলবুল হাসান, বাংলা টিভি, লন্ডন।